Hello dear don't get fair, myself Sandeep Bose and welcome back to my channel The Dark Rider 2.0. Welcome back to my another video. চলে এসেছি আজকে আরেকটা ব্লগ নিয়ে। এতদিন ধরে আসানসোলে যে সকল ব্র্যান্ডেড শোরুমগুলো রয়েছে সেগুলো সবকিছু ঠিকানা অ্যান্ড ডিটেলস দিচ্ছিলাম যাতে পুজোতে তোমরা ব্র্যান্ডেড পরে বেরোতে পারো। তো গাইজ আজকে ফাইনালি চলে এসেছি আমি এমন একটা জায়গায় যেটা আসানসোলের বুকে একটাই 4 স্টার হোটেল রয়েছে, সেটা হচ্ছে আমাদের দ্য গ্র্যান্ড। তো পুজোরতে তো জমিয়ে জামা কাপড় কেনার ব্লগ তো হয়ে গেছে, কিন্তু পুজোর সময় কোথায় লাক্সারিয়াস ভাবে খাওয়া যাবে সেটা নিয়েই থাকবে কিন্তু আজকে ব্লগটা। তো দ্য গ্র্যান্ডকে আমরা মোটামুটি সবাই জানি যে আসানসোলে 4 স্টার হোটেল দ্য গ্র্যান্ড রয়েছে। তো আজকে দেখে নেবো যে এখানে খাবারের প্রাইস কী রকম, কোয়ালিটি কী রকম, অ্যান্ড 4 স্টার বলে কথা, তো একটা এক্সপেকটেশন হাই তো থাকে, অ্যান্ড পুজোর সময় তারা কী কী অফার দিচ্ছে। তো এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো ভিডিওটার এন্ড অব্দি থেকো, লাইক তো অবশ্যই করবে, কমেন্টে জানিও কেমন লেগেছে না লেগেছে, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কথা না, চলো শুরু করা যাক। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. হ্যালো, হাই, কেমন আছেন? ভালো আছি। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। পুজোতে আপনাদের এখানে কিছু স্পেশাল অফার চলছে? হ্যাঁ, ডেফিনেটলি পুজোতে তো স্পেশাল আছে, প্রত্যেক বছরের মতো এবারও স্পেশাল আছে। তোমরা তো বোধহয় লাস্ট ইয়ারও এসেছিলে। হ্যাঁ, আমরা লাস্ট ইয়ারও এসেছিলাম। আমরা প্রায় আসতে থাকি গ্র্যান্ডে, তো স্পেশালি পুজোর জন্য আরো বিশেষ করে আসি। এবারও আমাদের স্পেশাল আছে। স্পেশাল বলতে এলাবোরেটলি অনেক বেঙ্গলি কুইজিন, চাইনিজ কুইজিন, সব ওরিয়েন্টাল কুইজিন সবের উপরেই রয়েছে, মেনু করা হয়েছে। তো তোমরা আস্তে আস্তে আমাদের শেফের সাথে আলাপ করে দিচ্ছি, শেফ রিভিল করবে তোমাদের। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নমস্কার সকল দর্শককে শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা অগ্রিম। তো স্যার আপনাদের ব্র্যান্ডে আমরা অনেকবার ট্রাই করেছি এর আগে ফুড, তো পুজো স্পেশাল কি রয়েছে? পুজো স্পেশাল প্রচুর মেনু আছে আমাদের, বিভিন্ন কুইজিনের ওপরে প্রচুর অনেক রকমের ভেরিয়েশন আছে। তো গেস্ট সেটা থেকে চুজ করে অবভিয়াসলি খেতে পারে সেটা, এবং ফুডের এনজয় করতে পারে। আচ্ছা, আর অনেক জায়গাতে বুফের একটা ব্যাপার চলছে, তো আপনারা কি সেটা প্রোভাইড করছেন? এক্স্যাক্টলি বুফেটা আমরা অ্যাকচুয়ালি রাখছি না, তার কিছু কারণ আছে। বুফে মানে আমি অনেককেই বলেছি যে বুফে মানে কিন্তু আমরা কোনো পার্টিকুলার গেস্টকে একটা জায়গায় বেঁধে রেখে দিচ্ছি। মানে বুফেতে যদি আমি 50টা 60টাও আইটেম দিই, আপনারা কিন্তু 50-60টা আইটেম খেতে পারবেন না, কারোর পক্ষেই সম্ভব নয় 50-60টা আইটেম। এবং বুফের মধ্যে কি হচ্ছে, আপনি ধরুন চিকেনের একটা ডিশ চাইছেন, কিন্তু বুফেতে অন্য একটা ডিশ আছে, তো সেখানে আপনার সিলেকশনেরও অপশন নেই কিন্তু। তো এইখানে এই জন্য আমরা মেনুটাই আমরা একটু অন্যান্য জায়গা থেকে একটু বড় রেখেছি, যাতে গেস্ট নিজের থেকে সিলেক্ট করে নিজের অপশন মতো, নিজের পছন্দ মতো গেস্ট এনজয় করতে পারে। ওকে, ঠিক আছে, তো আমাদের একটু অবভিয়াসলি চলুন আপনারা দেখেন। সো বোন, আমরা কিন্তু ফাইনালি আজকে চলেই এলাম গ্র্যান্ডে। বল, আমরা কি লাকি যে আমাদেরকে আজকে গাইড করছে খুদ, মানে আমাদের গ্র্যান্ডের শেফ আমাদের গাইড করছে। তো কি কি আছে এবার তাড়াতাড়ি বলুন। সব থেকে প্রথমে এটা মালাই টিক্কা, মুরগ মালাই টিক্কা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ফিশ ফ্রাই, এটা কলকাতা স্টাইলে। কলকাতা স্টাইল। আচ্ছা আচ্ছা, ফিশ ফ্রাইয়ের আবার ভাগ আছে, এটা কলকাতা স্টাইল, ইংলিশ স্টাইল, অনেক রকমের হয়, বাট এটা কলকাতা স্টাইলের আছে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে জিঞ্জার ফিশ। জিঞ্জার ফিশ, এটা ফ্রেশ জিঞ্জার জুস দিয়ে এটাকে ইনফিউজ করা হয়েছে। আচ্ছা, আর জিঞ্জার ফিশ ফিশ থাকে এটার মধ্যে? এটার মধ্যে অ্যাকচুয়ালি বাসা ফিশ ইউজ করি আমরা। বাসা। আর এইটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল পনির টিক্কা। নরমাল পনির টিক্কার থেকে দেখতে পাবেন কালারটা একটু ডিফারেন্ট আছে, ইয়েলো টাইপস অফ রয়েছে। আর নেক্সট আছে এটা আমাদের ড্রাগন চিকেন, একটু স্পাইসি আইটেমের মধ্যে আছে। ওকে, তো আরেকটা জিনিস রয়েছে, এটা পনির 65। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, জানিস তো? আচ্ছা, আমি জিজ্ঞেস করিনি, যখন আমার সামনে শেফ বসে আছে আমি এটা মিস করা যাবে না। 65 কি 65 টা ইনগ্রেডিয়েন্টস দেওয়া তো থাকে বলে 65 না? অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম, হ্যাঁ না, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সবাইকার মনে এটাই থাকে যে 65 টাইপস অফ মশলা দিয়ে এটা তৈরি হয়েছে বা কিছু এমনি। অ্যাকচুয়াল ব্যাপারটা এমনি কিছু নয়। অ্যাকচুয়ালি আমেরিকা থেকে সামওয়ান মানে কোনো ফরেনার এসে
সাউথ ইন্ডিয়াতে এসে সে মেনু দেখছিল। তারপর দেখবেন যে কোনো রোড সাইড ধাবা বা কিছুতে মেনু দেখলে তার সিরিয়াল নাম্বার থাকে, 1 2 3 4 হ্যাঁ 1 2 3 4 করে। তো সেইখানে অ্যাকচুয়ালি 65 নাম্বারে একটা চিকেনের ডিশ ছিল। তো সেই চিকেনের ডিশটা তার পছন্দ হয়, কিন্তু সে উচ্চারণ করতে পারছিল না, কারণ সাউথ ইন্ডিয়ান টার্মসগুলো একটু ডিফারেন্ট হয়। তো সেই জন্য সে বলেছিল গিভ মি চিকেন দ্যাট ওয়ান 65 ইন 65 নাম্বার। তো সেইখান থেকে এই জিনিসটা 65 এর প্রচলনটা এসছে, চিকেন 65। সো যখন চিকেনের হচ্ছে তো লোকে সেটার পনিরেরও মাশরুম যা হোক সেগুলো ইনফিউজ করে সেগুলোকে বানানো হয়েছে, কিন্তু অথেন্টিক নামটা এসছে ওইখান থেকে। আই এম এক্সট্রিমলি সরি ফর মাই ভিউয়ার্স, এতদিন ধরে আমি মিসলিড করে গেছি। যখনই চিকেন 65 বা পনির 65 খেয়েছি আমি সবাইকে বলেছি যে 65টা ইনগ্রেডিয়েন্টস থাকে। আজকে ফাইনালি গ্র্যান্ডে শেফের কাছ থেকে আমি অ্যাকচুয়াল রিজনটা জানতে পারলাম যে why 65। তো এই নলেজটা কিন্তু সবার জন্য থ্যাংক ইউ, সিরিয়াসলি এত সুন্দর একটা নলেজ দেওয়ার জন্য। তো খাবারগুলো ট্রাই করা যাক অবভিয়াসলি, স্টার্ট করুন। থ্যাংক ইউ। আমার তো মানে ডেকোরেশনটা দেখে লিটারালি আমি মুগ্ধ হয়ে গেছি। ঠিক আছে, গার্নিশিংটা সিরিয়াসলি এন্ড ওভার মানে ক্যামেরার মধ্যে তো আর স্মেলটা এক্সপ্লেন করা যাবে না, যেটা আমরা পাচ্ছি আর বসে থাকতে পারছি না, প্রচন্ড এক্সাইটেড লাগছে। তাহলে দাদা চলো এবার খাওয়া যাক, খিদে প্রচুর পেয়েছে, খাওয়া যাক। বাপরে দেখতে তো কত সুন্দর ক্রাঞ্চি, দেখ। এ না চিকেন নয়, আমি ঠিক বলেছি, ফিশ, কলকাতা স্টাইল ফিশ। কত ডেকোরেশন করেছে দেখ, গার্নিশিংটা খুব ভালো, দারুণ হতো। বল দাদা, বহু জায়গাতে ফিশ ফ্রাই খেয়েছিস, কেমন লাগছে বল? এটা সেরা, স্ট্যান্ডার্ড ম্যাটার করে বল। কলকাতা স্টাইল বলেছে আর খেতেও কিন্তু মানে সেই স্ট্যান্ডার্ডের। এরকম খেয়েছিস আগে ফিশ ফ্রাই কখনো? না, আমি তো খাইনি গাইস, জেনুইনলি খাইনি কোনোদিন। কোটিংটা দেখো কত ক্রিস্পি। আর জেনুইনলি খেতে ফিশ ফ্রাইটা আর 4-5টা কোথায় খেয়েছো তোমরা জানি না, আমি যেখানে খেয়েছি এখনো পর্যন্ত আমার বেস্ট লাগলো এটা। এবার আমি খাচ্ছি এখানে ড্রাগন চিকেনটা, স্পাইসি বললো তো আই লাভ স্পাইসি চিকেন। চিয়ার্স। চিয়ার্স। সেফ নামগুলো বলে দিয়ে গেছে, আমি না নামগুলো ভুলে গেছি বুঝলি। আমি মানে খাবারটা দেখে আমি এতটা এক্সাইটেড হয়ে গেছি আমি নাম তো এখন খাওয়াতে পছন্দ করি, নাম বাদ দে। খাও। অসম্ভব ভালো খেতে দাদা এটা। যারা ঝাল খেতে ভালোবাসে, স্পাইসি খাও, তাদের জন্য এটা পারফেক্ট। ড্রাগন চিকেন। মানুষজন লিটল বিট কনফিউজ হয়ে যাবে যে আমি কোন হাতে খাই, এত তো খাবার দিয়ে আমি নিজেও কনফিউজ হয়ে যাই। আমিও নিজেও কনফিউজ হয়ে গেছি। এরপর এখানে দিয়েছে এটা দিয়েছে পনির, কোনো কি বলে পনির টিক্কা, কিন্তু একটু অন্য ধরনের। ফিশটা খাবো। এটা হলো জিঞ্জার ফিশ। জিঞ্জার ফিশ, এটা কি মাছ ইউজ হয় এটা? বাসা ফিশ ইউজ হয়। প্রত্যেকটা যেরকম মানে গার্নিশিং করা রয়েছে তার সাথে খাবারের কোয়ালিটি কিন্তু দুর্ধর্ষ। গ্র্যান্ড আসানসোলের একমাত্র 4 স্টার হোটেল, যেখানে আজকে আমরা এই পুজোর স্পেশাল মেনুগুলো ট্রাই করছি। পনিরও যে এত ভালো খেতে হয় না খেলে বোঝা যেত না। ট্রাই করো। টিক্কার যে স্মোকি ফ্লেভার, এটা দেখতেই আলাদা, তো খেতে তো আলাদা হবেই। পুরো একটা ইয়েলো ভাব আছে ব্যাপারটার মধ্যে। দেখো, আর বলবো একটু জুম করার জন্য, খুব ভারী ব্যাপারটা। আর গার্নিশিং এর আইডিয়াটা দেখো, বিটরুট দিয়ে ছাপাক দারুণ লাগছে প্রত্যেকটা আইটেম। দেখ এবার আমার সামনে কিন্তু এই পনির 65 রাইস, পনির 65। কি বলি, ভেজিটেরিয়ান হয়ে যাবো নাকি রে এবার থেকে? গ্র্যান্ডে যদি এরকম রোজ খায় তাহলে পুরোটাই পনির, দেখ পুরোটাই। কোনো প্রোটিনটা এক্সট্রা খুব অল্প, কিন্তু পনিরটা কিন্তু একদম ব্ল্যান্ডও লাগছে না, মানে খুব ভালোভাবে সিজনিং করা। গাইস দেখতে পাচ্ছ তোমরা, দারুণ খেতে। আর এই যে পনির 65, এটা একটুখানি ইন্দো চাইনিজ ভাবে তৈরি করা, মানে তার জন্য খুব ড্রাই নয় ব্যাপারটা, দেখতেই পাচ্ছ। দারুণ খেতে। তো ব্যাস, এরপর মেন কোর্স আছে। তো গাইস পুজোর দিনগুলোতে যদি তোমরা আসানসোলের ঠেলাঠেলিটাকে একটু অ্যাভয়েড করে একটু কোথাও গিয়ে শান্তিতে লাক্সারিয়াস স্টাইলে যদি খাবার খেতে চাইছো, তো আমাদের প্রথম রেকমেন্ড দ্য গ্র্যান্ড। এটা তো হলো স্টার্টার সেকশন গেল, এরপরে এখনো মেন কোর্স বাকি আছে গাইস। স্টার্টারের মানে তোমরা জাস্ট দেখে নাও যে স্টার্টার গুলো দেখতে এতটা যদি সুন্দর হতে পারে, তাহলে মেন কোর্স কতটা সুন্দর আসলে দেখতে সুন্দর। কথাটা আছে কিন্তু প্রথমে দর্শনদারি, তারপর গুণ বিচারি। দেখতে তো ভালো, এত আর ভালো লাগছে না, খাবার খাও, এত আর বলতে পারছি না। তো গাইস স্টার্টার খেয়ে কিন্তু সিরিয়াসলি খুব ভালো লাগছে। I
I was a lonely So, আমরা ভাই বোন খেতে ভালোবাসি বাট খাবারের নাম জানি না, এটা আমাদের খুব দুঃখের বিষয়। আমাদের কাছে আমাদের কাছে একটা ভালো মুভমেন্টও ক্রিয়েট হচ্ছে যে আমরা নাম জানি না বলে কিন্তু বারবার আমরা শেফের দেখা পাচ্ছি, যেটা কিন্তু আর 4-5টা মানুষ পায় না। তন্ময় চ্যাটার্জি, আপনি কি মানে আসানসোলেরই? হ্যাঁ, আমি আসানসোলের। এত কটা খাবার রয়েছে, আমার পক্ষে তো নাম বলা ইম্পসিবল। আপনি যদি কাইন্ডলি একটু গাইড করেন। শেফকে বলে দিই ভীষণ ভালো খেতে। হ্যাঁ, সিরিয়াসলি স্টার্টারগুলো খেয়ে আমরা খুব মজা পেয়েছি। ঠিক আছে, এন্ড স্পেশালি ওই কলকাতা স্টাইল যে ফিশ ফ্রাইটা ছিল ওটা আমার খুব অ্যাট্রাকটিভ লেগেছে, কারণ ওখানে স্টার্টারে যে মেনুগুলো ছিল সেগুলো ম্যাক্সিমাম মানে নতুন আছে, ফার্স্ট টাইম খাচ্ছি এরকম কিছু, বাট ফিশ ফ্রাইটা রেগুলার খায়, ফিশ ফ্রাইটা ওটাই আগে বলো, ফিশ ফ্রাই বিভিন্ন আলাদা লেভেল। এবার আমাদের মেইন কোর্সেও এত খাবার চলে এসেছে কিন্তু নাম আমরা বুঝতেই পারছি না, তাই শেফ প্লিজ। এটা হচ্ছে পাস্তা অ্যারাবিতা সস, এটা পাস্তা চিজ সস, এটা একটা গ্র্যান্ড স্পেশাল মিক্স ডাল তরকা। এটা অ্যাকচুয়ালি আমরা ইয়েলো ডাল এবং যে ব্ল্যাক ডাল হয় ওই কম্বিনেশনে একটা বানিয়েছি। এটা ইয়েলো ডাল তরকা, এটা মালাই কোফতা, এটা কর্ন পালক, এটা ভেজ হাক্কা নুডলস, এটা করাচি কড়াই পনির, করাচি কড়াই পনির পাকিস্তানি স্পেশাল। হ্যাঁ, এটা একটু ইয়ে আছে। আর এটা চিলি পনির আছে, এটা ঢাকাই মুর্গ, এইটা আচ্ছা, এটা ঢাকাই মুর্গ, এটা গ্র্যান্ড স্পেশাল মটন কষা, গ্র্যান্ড স্পেশাল ঠিক আছে। মটন কষা, হ্যাঁ সেম থিং, দেখতে সেম লাগছে কিন্তু মশলাটার মধ্যে আমাদের একটু নিজস্ব আমাদের হোমমেড মশলা ইউজ করা হয়েছে। হ্যাঁ, এই দুটোই মাটন। আচ্ছা, দিস ওয়ান এটা হচ্ছে হট গার্লিক প্রনস, আর এটা হচ্ছে শেজওয়ান ফিশ, এন্ড তার সাথে সাথে আমাদের এটা হচ্ছে মশলা কুলচা, শেজওয়ান রাইস, এটা বাটার নান, লাচ্ছা পরাঠা আর শেজওয়ান মিক্স ফ্রাইড রাইস। আর এর সাথে মকটেলও আমাদের। হ্যাঁ, লটস অফ মকটেল, ট্রান্সলেট, যেটার উপরে কালারটা অলরেডি উড়ে গেছে খেয়ে পরে। এটা হলো আইস চকলেট, এটা হলো ফ্রুট পাঞ্চ। সিরিয়াসলি ফুড ব্লগিং করাটা খুব কমপ্লিকেটেড সেট, কিন্তু আমি জানি মানে ব্লগিং করার থেকে বেশি রান্না করাটা এটা সিরিয়াসলি বিশাল বড় ব্যাপার। তো আপনাদের টোটাল আইটেমগুলো কেমন লাগলো? সব স্টার্টার মেন কোর্স ট্রাই করেছেন? এখনো পর্যন্ত তো মানে জাস্ট দেখে মুগ্ধ হচ্ছি, এন্ড আমি ডেফিনেটলি 100% শিওর কিন্তু খেতেও একদম দারুণ, খেয়েও আমরা জাস্ট পাগল হয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ শেফ, আমাদের থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর খাবার সার্ভ করার জন্য। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ। স্পুনও বলছে খায় অনেকক্ষণ ওয়েট করছি। ওকে, তাহলে আপনারা এনজয় করুন খাবারটা। শিওর থ্যাংক ইউ। খেতে এসেছিলাম গাইস, বাট খেতে পাচ্ছিলাম না বলে আমরা অসভ্য বাচ্চা আমাদের ভাই চলে এসেছে, আমার অসভ্য বাচ্চা জানো না। খাবারগুলো গোটাটা আমি অর্ডার করেছি, আমি সারা টাকা দিচ্ছি সবগুলো। গজব কি বাত, তোমার মনে হচ্ছে যে টাকা দিচ্ছি আমি থাকতে? অনেকটা ক্ষমা করো। চলো তাহলে আমরা খাবারটা শুরু করি। মারপিট চলছে। এই যে মিক্সড মাসালা কুলচাটা আমি জাস্ট মানে এটা তোমাদেরকে দেখানোর জন্যই ছিড়লাম, এরকম মানে অভদ্রের মতো ছিড়লাম যাতে ভিতরের কোটিংটা তোমাদেরকে দেখাতে পারি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ভিতরের কোটিংটা, জাস্ট দেখে নাও একবার। মশলা কুলচাতে ভরে ভরে মশলা দেওয়া রয়েছে। পুজোর সময় স্পেশালি মানে নবমীর দিনটাতে সবাই ননভেজ খেতে ভালোবাসে, আর বাঙালিরা তো স্পেশালি সেদিন মাটন খায়, কবজি ডুবিয়ে মাটন খায়। আর এখানে কবজির ডোবানোর মতনই মাটন রয়েছে কিন্তু, তো আমি ভাই মাটনটাই খাবো কিন্তু সবার ফার্স্ট। ইটালিয়ান ট্রাই করি। হ্যাঁ, তুমি ইটালিয়ান খাও, একটু ইটালিয়ান ফিল দাও বাংলার মানুষজনদেরকে। আমি হোয়াইট সস পেনে পাস্তাটা খাবো, ঠিক আছে। আমি একটু মাটন খাবো মশলা কুলচা দিয়ে, সাথে গার্লিক ব্রেড। আমি গ্র্যান্ডে অনেক কম ধরে এসে খেয়ে যাচ্ছি ভাই, প্রত্যেকটা আইটেমে কিন্তু টেস্ট ভালো। এটা ঠান্ডা হয়ে গেছে তাও কিন্তু এটা খেতে খুব ভালো লাগছে। আমি ঠান্ডা পাস্তা খাচ্ছি সেটাও টেস্টি লাগছে, কেন ইমাজিন। ঠান্ডাটা কিন্তু মানে আমাদের দোষে হচ্ছে, আমরা অনেকটা টাইম রেখে পড়ে খাচ্ছি। ঠিক কথা। আর গ্র্যান্ডের প্রেজেন্টেশনের ব্যাপারটা দেখো, এটা হোয়াইট সস পেনে পাস্তা দিয়েছে, তার সঙ্গে দুটো ব্রেড দিয়েছে, আর ব্রেডের সাথে সব জায়গায় এরকম একটা ফুলের মতো কিছু একটা দিয়েছে। এখানে একটা ফুল দিয়েছে, ঠিক আছে। আমি এই ফুলের ব্যাপারটা বলতে চাই যে তোমরা যদি কোনো রকম মেয়েকে নিয়ে সাথে আসো বা তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে সাথে আসো, প্রপোজ করতে কিন্তু খুব সুবিধা হবে। ডাইরেক্ট গাজরের ফুল দিয়ে, বাহ, ডাইরেক্ট। আর কি বলতো, এই ফুলটা তুই ধর দিবি তো সেটা খেতেও পারবে। হ্যাঁ, ফুল মানুষ খেতে পারে না, কিন্তু এটা তোমরা জানো খেতেও পারবে। ফুল বানে যেমন খেয়ে নিল কেমন করে। তো যাই হোক গাইস, এই মাটনটা বলবো, ডেসক্রিপশনটা দেবো। এই দেখো মাটনটা তোমরা আমার হাতে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কিন্তু মানে ব্যাপারটা সেদ্ধ হচ্ছে। অনেক জায়গাতে আছে বেশি সেদ্ধ হয়ে যায়, আবার অনেক জায়গাতে আছে একটু কাঁচা কাঁচা ভাব থাকে, বাট এখানে দেখো তুমি মাটনটা দেখো। আর আমি চিংড়ি মাছ খেতেও খুব ভালোবাসি, তাই এখানে আছে গার্লিক প্রন, হট গার্লিক প্রন। আমি এটা খাবো ভেজ হাক্কা এটা নুডলস। খেয়ে দেখি, ট্রাই করি। অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা কোনটা ছেড়ে কোনটা খাবো। ব্যাপারটা হলো এখানে প্রচুর খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো কনফিউজ হয়ে যাচ্ছি। হ্যাঁ, কারণ আমি অর্ডার করেছি এতগুলো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে নাম হচ্ছে গ্র্যান্ড, তাই এভরিথিং ইজ গ্র্যান্ড। ঢাকাই মুরগি। আমি একটুখানি চিংড়ি মাছ খাবো। প্লিজ।
তো ঢাকাই মুরগ, এটা একটুখানি রাইস দিয়ে আমি খেতে চাই। ঢাকাই মুরগ আমরা খাচ্ছি, এটা আমরা মোহনবাগান হয়েও। দাদা কিন্তু season- ইস্ট না না না, বেঙ্গলের আমি কিন্তু item। একদমই নই ভাই, একদমই লাল হলুদ। আমি মোহনবাগান, আমি আর জেলি মোহনবাগান না। ঠিক আছে, আমরা কারা মোহনবাগান? এটা ইস্ট বেঙ্গলের আইটেম। ইস্ট বেঙ্গল আইটেম দেখো, মানে এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা বাঙালরা ভালো খেতে আর খাওয়াতে জানি। সেম গোজ টু ভোটি। এটা কিন্তু আইটেমটা দেখতে খুব ভালো, খেতেও খুব ভালো, কিন্তু নামে বাঙাল আছে। কিন্তু আমি আজকে ঘটিতে চিংড়ি মাছটা খেয়ে নিচ্ছি। আর এই রাইসটা একটু ট্রাই করি, সেজওয়ান রাইস। হ্যাঁ, এই রাইসটা আমি খেয়েছি। রাইসটার মধ্যে কিন্তু প্রচুর আইটেমস আছে। লাইক কি কি আছে জেলি বলো দাও? প্রনস আছে, ক্রনস আছে, ডিমের যে অমলেট আছে সেটা আছে, ডিম সেদ্ধ করে যেটা থাকে ওটা Crumble। আছে, ঠিক আছে। মানে এত কিছু দিয়েছে এটার মধ্যে, মানে একটা অদ্ভুত টাইপের কেস বানাচ্ছে এটার সঙ্গে, সেজওয়ান ফ্রাইড রাইস এটা। আর যেটা খেয়ে দেখি ঢাকাই চিকেনের সাথে। খেয়ে দেখো, বিভৎস টেস্ট আসছে এটা অ্যাকচুয়ালি। ইয়াম্মি। পুজোর 4টে দিন, Genuinely ভালো খেতে। পুজোর 4টে দিন কিন্তু প্যান্ডেল হোপিং এর সাথে সাথেও পেট পুজো তো করতেই হবে। মানে ভালো ভালো খাবার, নতুন নতুন খাবার। অনেক মানুষ থাকে যারা প্যান্ডেল হোপিং এর সাথে সাথে এই নতুন আইটেম ট্রাই করে, এক্সপ্লোর করতে এক্সপ্লোর ভালোবাসে। করতে ভালোবাসে, যারা স্পেশালি ফুডি হয়ে থাকে। তো তাদের জন্য কিন্তু গ্র্যান্ড সবথেকে ভালো Like অপশন হতে us. চলেছে। ইয়েস, লাইক আস। এটাই তাদের হলো জন্য গ্র্যান্ড যে ইজ দ্য বেস্ট এত অপশন। সবকিছু রিভিউ দেওয়া পসিবল নয়, মানে আমাদেরকে এবার খেতেও হবে, খিদেও পেয়ে গেছে। আর প্রত্যেকটা আইটেমের স্মেল খুব ভালো আসছে। এবার এগুলো খাওয়া যাবে, এগুলো বেকার একা বাচ্চা লোকের মতো পড়ে আছে সাইডে, এত বড় বড় জিনিসগুলো, ঠিক আছে। মকটেল, মকটেলটা ককটেল নয় কিন্তু, তোমরা খুব অসভ্য টাইপের লোক। যাই হোক, চলো। তার জন্য পুজোর সময় গ্র্যান্ডে আসতে হবে। ডেফিনেটলি আসতে হবে। আর এই খাবারগুলোকে কবজি ডুবিয়ে খেতে হবে। একাই নয়, নিজের ভালোবাসার মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে সাথে নিয়ে এসো। এরপর একটু পরে আমরা আসছি ডেজার্ট। তো আমি এটা খাচ্ছি হচ্ছে সিন্ড্রেলা। আচ্ছা, আর আমি খাচ্ছি আইস চকলেট আর আমি এটা খাচ্ছি, এটা হচ্ছে সেই ট্রান্স রেইনবো। ট্রান্স রেইনবো। Rainbow। রেইনবোর এখানে কালারটা ছিল কিন্তু অলরেডি অনেকটা খেয়ে ফেলেছি, তার জন্য বাকি কালারটা উড়ে গেছে। ফল করছে। এই আইস চকলেটের এই মকটেলটা খেতে জাস্ট ইয়ামি, হ্যাঁ, মানে একদম চকলেটি ফ্লেভার। এবার গাইজ আমি এটা খেলাম, ঠিক আছে। Cinderella। আমি সিন্ড্রেলাকে খেয়ে ফেলেছি, সিন্ড্রেলা ড্রিঙ্কটাকে খেয়েছি। আমার মনে হয় যে সিন্ড্রেলা এটা খেয়ে অজ্ঞান হয়ে গেছিল ওয়াও, অ্যাকচুয়ালি। তো এটা এতটা ভালো খেতে, এটার ভিতরে যে জিনিসগুলো, ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া হয়েছে, কেন এটা না সিন্ড্রেলা কেন দেওয়া হয়েছে, আই ডোন্ট নো কেন দেওয়া হয়েছে। সত্যি মনে সিন্ড্রেলাটা খেয়ে অজ্ঞান হয়ে গেছিল। তারপরে এটা কেউ কিন্তু- ওকে কিস করেছিল, তারপরে ও হয়েছিল। পয়েন্ট অফ নোটেড, বাচ্চাটা বদমাশ হয়ে গেছে। হ্যাঁ, আর সবথেকে বড় ব্যাপার, এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা হ্যাঁ। আইটেম রয়েছে, ওটাতে আমাদের কেউ হাতই দিইনি। মানে ডেজার্টে যাবো বলেও যেতে পারছি। মালাই কোফতা। পয়সাটা তো আমার যাচ্ছে, হাত দেবে কেন? আবে, অনেক- এই অসভ্য বাচ্চাটা দিন দিন অসভ্য হচ্ছে। তা আমরা এগুলো সবকিছু খেতে থাকি হ্যাঁ, তো ডেজার্ট নিয়ে আসছি একটু পর। একটু পরে। এখন এগুলো খাওয়া যাবে। খাই আর বাই বাই। 2,000 years মানুষের later. জীবনে এখন টক্সিসিটি খুব ভরে গেছে, বুঝলি? ভীষণ বাজে তেতো ভাবে। আর ঝালে সবকিছু কিন্তু ইয়ে হয়ে গেছে, মানে সবার জীবনে মনে এত তেতো আর ঝাল হয়ে গেছে না, তো সবকিছু বলার বাদ নেই। দিয়ে পুজোর সময় কিন্তু একটু মিষ্টি মিষ্টাত্ব মুক্ত দরকার, করতেই হবে। seriously। তো এত সুন্দর সুন্দর স্টার্টার আর মেন কোর্স খাওয়ার পর কিন্তু ডেজার্টটা আমরা এই যে দেখতেই পাচ্ছ, ব্রাউনি, হট গোলাপ জামুন, রাজভোগ আর ভ্যানিলা আইসক্রিম। এগুলো তো তোমার ডিপার্টমেন্ট, তুমি খাও। আমি তো খাবো না। আমি খেকে হ্যাঁ। মোটা হই আর তুই ডায়েট করে করে সুন্দর আমি হয়েছে। জীবনে ডায়েট ঠিক করি, আছে। তো আপাতত আমি- তাহলে আমি রাজভোগটা খাই। আর আমি ব্রাউনি ট্রাই করি। চলো লেটস স্টার্ট। কেমন করে কেমন কেমন একটা লাগছে না রাজভোগটা খেতে, মানে এরকম হাতে করে ধরে একটা খাবো, গোটটা এরকম করে তুলে নেবো, ঠিক আছে, এরকম করে দিয়ে গপ করে খেয়ে নেবো। ভালো খেতে। আমিও যদি খুব একটা মিষ্টি পছন্দ করি না, কিন্তু খেতে ভালো। বলে দিই। এটাকে জম্পেশ করে খাওয়া দাওয়াটা করে আমার বিধ্বস্ত শরীরটা কিন্তু আজকে খুব পাওয়ার পেয়ে গেছে, বিকজ খাবার দেখতে যেরকম ছিল, টেস্ট অ্যান্ড কোয়ালিটি নিয়ে আলাদা করে কোনো কথা হবে না, গ্র্যান্ড বলে কথা। এটা পুজোর দিনগুলোতে তোমরা যদি চাইছো তোমরা একটু লাক্সারিয়াস ভাবে ফ্যামিলি ফ্রেন্ডস ভালোবাসার মানুষের সাথে টাইম স্পেন্ড করতেন, তার সাথে সাথে প্রচুর পরিমাণে ভালো ভালো খাবার খেতে, তাহলে কিন্তু একবার হলো আসতে হবে দি গ্র্যান্ডে। যেটা দি গ্র্যান্ডে আলাদা করে কি বলবো, আমি লোকেশনটা মেনশন করে দেবো, যারা জানো না আসানসোলের বাইরে থেকে আসবে তাদের যদি কোনো কোয়ারিজ থাকে তো আমাকে কমেন্ট বিবি কলেজের সামনে, বিবি কলেজের অপোজিট, একদম অপোজিট। সেটাই। হ্যাঁ, আজকে যেটা দাঁড়িয়ে দা গ্র্যান্ড নিজেই একটা ল্যান্ডমার্ক, তো এটার সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই। তো ডেফিনেটলি পুজোতে একদিন হলেও কিন্তু ভিজিট করো, বিকজ এখানে খাবারের কোয়ালিটি যেরকম দুর্ধর্ষ রয়েছে, তাছাড়া পুজোতে কিন্তু লটস অফ অফার চলছে। আসো, তাহলে আরো বেটার বুঝতে পারবে। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, নাকি বল? টাটা। আবার দেখা হচ্ছে অনেক জলদি অনেক অনেক এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণ লাভ ইউ, গুড নাইট। ভিডিওটা লাইক করো, গুড নাইট। কমেন্টে জানিও কেমন লেগেছে না লেগেছে, আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি করে দাও। দ্য ডার্ক রাইডার 2.0। 2.0 টাটা। বাই বাই।
है।